আমার বলা খুব সমীচীন না। ভবানীপুরে লড়াই, তৃণমূল মুখ্যমন্ত্রী তিনি দাঁড়াবেন না বলে নন্দীগ্রামে দাঁড়ালেন, নন্দীগ্রামে হেরে গেলেন, হেরে গিয়ে ভবানীপুরের জেতা এমএলএকে সরিয়ে দিলেন, দিয়ে নিজে দাঁড়ালেন। তো এবারে আবার যার কাছে উনি হেরেছেন তিনি এসে হাজির হয়ে গেছেন, যাচ্ছেন বেশ আপনি যখন নন্দীগ্রাম যাচ্ছেন না, আমি আসলাম ভবানীপুরে। হয়তো তিনি হারাতে চাইছেন আর হয়তো উনি জিততে চাইছেন। এবারে আলটিমেটলি আরএসএস দিল্লি থেকে বা বম্বে থেকে বা নাগপুর থেকে ঠিক করে দেবে যে কি হবে, সেটা পরের কথা। কে জিতবেন কে হারবেন সেটা বড় কথা না, কিন্তু উনি আর ভবানীপুর নিয়ে উচ্চারণ করছেন না। নন্দীগ্রামে ফেল করার পর ভবানীপুরে পাশ করেছেন, তো ভবানীপুরের ব্যাপারে উনি আর কোনো কথা বলতে চাইছেন না। কিন্তু ভবানীপুরের মানুষ সাধারণভাবে গরিব নিম্নবিত্ত মানুষ যারা আছেন, মধ্যবিত্ত মানুষ যারা আছেন, তারা বোধ করছেন যে পশ্চিমবাংলার রাজনীতিকে যদি পরিচ্ছন্ন করতে হয়, বিজেপি তৃণমূল কাউকে ভরসা করা উচিত না।